ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিলাম আর বলছিলাম, যদি বসা গো তোমার সুন্দর লাগতো গো চুপি চুপ। আর বলতেই দিল না ঠাস ঠাস, সাথে সাথে একটা মেয়ে আমার দুই গালে চর বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। ওই মাইয়া মানুষ দেখলে ইফটিজিং করতে মন চাই। আমি মেয়েটির দিকে তাকাতেই ক্রাশ খেয়ে গেলাম, কারণ মেয়েটিকে দেখতে আমার সেই স্বপ্নের রাজকুমারীর মতোই দেখতে। আমি মেয়েটির দিকে হা করে কি লুচুরে বাবা, কেমন করে আমার দিকে তাকিয়ে আছে লুচ্চা। তা নয় তো কি, কত বড় অপমান করলো। আহারে পিচ্ছি বাবুটা, আহো একটু আদর করি। আপনি আমাকে ভুল বুঝছেন, আমি এই গানটি গাইছিলাম কানে ইয়ারফোন লাগিয়ে। মেয়েটিকে গানটি দেখিয়ে বললাম, সরি, আমাকে ক্ষমা করে দিন। করবো না, আগে শাস্তি পেতে হবে। কি শাস্তি? ওইদিকে তাকান। মেয়েটি ওইদিকে তাকাতেই আমি সুন্দর করে মেয়েটির গালে কিস করে দিলাম দূর, আর ফিরে দেখলাম না। মেয়েটির রাগী চোখে তাকিয়ে আছে আমার দিকে, তাতে আমার কি? প্যারা থেকে বাঁচলাম। কি রাগী মেয়ে রে বাবা। মেয়েটা যদি আমার বউ হতো তাহলে তাকে অনেক আদর করতাম। ওই যেন কি বলে, হ্যাঁ মনে পড়ছে, কিস করতাম। ধুর, সবসময় কিস কথাটা ভুলে যাই কেন বুঝি না। ধ্যাত, এসব আমি কি বলছি? আমার মতো কিউট পিচ্চির পিছনে হাজারো মেয়ে লাইন দিয়ে বসে আছে, আর আমি কিনা ওই ধ্যাত ভালো লাগে না। আর বাহিরে না থেকে সোজা বাসায় এসে কলিং বেল বাজালাম। একটু পর দরজাটা যে খুললো তাকে দেখতেও 440 ভোল্টের শক খেলাম, কারণ যে মেয়েটি আমি রাস্তায় কিস করেছিলাম সেই মেয়েটা আমার বাসায়। এই সেমরি এখানে কি করেন? ওই চামড়া, তুই এখানে কেন? আমার বাসাতে আমি থাকবো না তো কে থাকবে? মানে? এটা আমার বাসা। তারপর মেয়েটি দরজার সামনে থেকে চলে গেল আর আমি ভিতরে প্রবেশ করলাম। আমি সোজা আমার রুমে আসলাম আর মেয়েটিকে দেখলাম আম্মুর সাথে কথা বলতেছে। কিছু সময় পর আম্মু রুমে আসলো আর তানভীর, উপরতলায় নতুন ভাড়াটিয়া আসছে, যা একটু সাহায্য কর ওনাদের। কি? যা বলছি তাই কর। আচ্ছা। তারপর আম্মু রুম থেকে চলে গেল আর আমি উপরে গেলাম। এই মাত্র জিনিসপত্র আমি একা করব নাকি? না গো বাবু, আমি আছি না। তুমি একা কাজ করতে যাবে কেন? কে কে? আমি গো, আমি তোমার বউ। আমি পিছনে ফিরে দেখি সেই মেয়েটি আমার দিকে তাকিয়ে হাসছে। ওই মেয়ে, আমি আপনাকে বিয়ে করলাম কবে, আর আপনি আমার বউই বা হলেন কবে থেকে? হয় নাই, তবে খুব জলদি তোমার বউ হব। এত বললেই হলো? আমি আপনাকে বিয়ে করব না। কি বললি তুই? আবার বল তো দেখি। আমার শার্টের কলার চেপে ধরছে মেয়েটি। আরে আরে কি করছে? কলার ছাড়ুন আমার। কি বললি? তুই আমাকে বিয়ে করবি না? আগে আমার কলারটা ছাড়ুন, কেউ দেখে ফেললে মান সম্মান সব যাবে। না, ছাড়বো না। আগে বল, আমাকে বিয়ে করবি না কেন? আমি কি দেখতে খারাপ? খারাপ মানে? দেখতে তো একদম পেত্নির মতো লাগে। কি? আমি পেতনি? আপনি পেতনি না, আপনি। কথাটা শেষ করার আগেই মেয়েটি আমার মুখ বন্ধ করে দিল। আমার ঠোঁটে কিস করতে লাগলো। মেয়েটিকে ছাড়ানোর চেষ্টা করতেই আমার ঠোঁট কামড়ে দিচ্ছে। বাধ্য হয়ে থাকতে হলো। প্রায় 12 মিনিট পর আমার ঠোঁট ছেড়ে দিল মেয়েটি। আমি মেয়েটির দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। আমার সাথে কি হয়ে গেল এটা? মেয়েটা করলো কি? আমার এই মাসুম ঠোঁটের দিকে অবস্থা না করেছে, রক্ত বের হচ্ছে ঠোঁট থেকে। ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। এখনো বলো আমাকে বিয়ে করবে কিনা? কখনো না। মেয়েটির ডাকে হুঁশ ফিরল। তুই করবি না তো তোর বাপও করবে বিয়ে। তাহলে আমার বাবাকেই বিয়ে করো গিয়ে। ওই চুপ, একটা কথাও বলবি না। তোকে আমি পরে দেখছি, এখন এগুলো পরিষ্কার কর। আমি একা করব নাকি? তো কে করবে? কেন, আপনি কাজ করবেন না? না, আমি কাজ করব না। এখন থেকে সব কাজ তুই করবি। আমি কেন করব আপনার কাজ? কারণ তুই আমার বর, তাই করতে হবে। শখ কত, পারবো না। কি বললি? তুই কাজ করবি না? করছি তো, মারেন কেন? তারপর কাজ করতে শুরু করলাম। ডাইনি রাক্ষসী শাকচুন্নি কটকটি রানী। মেয়েটাকে বললাম মনে মনে, আমার মতো সহজ সরল সোজা একটা ছেলেকে পেয়ে তাকে দিয়ে এত কাজ করাচ্ছে। সব জিনিসপত্র ঠিক করে দিলাম। এতে কাজ আমি জিন্দেগিতে করি নাই, যা এই মেয়ে আমাকে দিয়ে করালো। অনেক ক্লান্ত লাগছে। এইটা সোফায় বসে পড়লাম হেলান দিয়ে।
হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। আমি ওই ডাইনির দিকে তাকালাম। ডাইনিটা চোখ রাগিয়ে আমাকে খুলতে বলল। কি আর করার, যাই খুলে দেই। দরজাটা খুলতেই দেখি মধ্য বয়সের একটা লোক দাঁড়িয়ে আছে, সাথে একটা মহিলা আর পিচ্চি একটা মেয়ে। কিছু না বলে ভিতরে আসলো। ওনাদের দেখেই ডাইনিটা দৌড়ে এসে মহিলা ও ওই লোকটিকে জড়িয়ে ধরলো। আব্বু, সেই কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি, এত দেরি করলে কেন আসতে? ও, তাহলে এনারা ডাইনিটির বাবা এবং মা। তাহলে ওই পিচ্চিটি হয়তো ওনাদের মেয়ে, মানে ডাইনির ছোট বোন। আর বলো না মা, রাস্তায় এত ট্রাফিক, কি বলবো। চলো রেস্ট করবে। কিন্তু এই ছেলেটা কে রে মা? তোমাদের জামাই। আবে, এই মেয়েটিকে পাগল নাকি কি বলতেছে? আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, আর পারছি না থাকতে। আমাকে তার ভিতরে ফাঁসাইয়া দিলা তুমি। এখন কি হবে? এই মেয়ে তো দেখছি সত্যি সত্যি আমাকে বিয়ে করবে। আমি ওই ডাইনিকে বিয়ে করব না, আমাকে ফাঁসাচ্ছে মেয়েটা। আল্লাহ সইবে না, এই বলে দিলাম। কি, তুই বিয়ে করলি কবে? অবন্তী, তুমি এগুলো কি বলছো? কি বলছো তোমরা? বিয়ে করতে যাবো কেন? তাহলে তুই যে বললি। তোমাদের জামাই বলছি, ভুল কি বললাম? শোনো, আমি ওকেই বিয়ে করব। আমাকে দেখিয়ে মেয়েটা দেখছি আমাকে শেষ করে দিবে। আল্লাহ, আর বুঝি মান সম্মান থাকলো না। আমার সম্মান সব ফ্লোরে মিশে গেল। বিল্ডিং তো তাই মাটি নাই, সিমেন্টের সাথে সব সম্মান মিশে গেল। এখন আব্বু আম্মুকে মুখ দেখাবো কি করে? ডাইনিটির মা বাবা আর কিছুই বললো না, তারা ঘরে চলে গেল। তবে বলতে হবে ডাইনিটির নামটা কিন্তু জোস, অনেক সুন্দর, আমার মনের মতো নাম, অবন্ত। ওই, আপনি এটা কি করলেন? কি করছি? আপনার আব্বু আম্মুকে কি বললেন তখন? মনে হয় কিছুই জানে না এমন ভাব করতেছে। তুমি আমার বর, তাই বলছি। আমি আপনার বর কবে থেকে হলাম? হও নাই, কিন্তু খুব জলদি হবে। আচ্ছা, এদিকে একটু আসো তো। আমি কেন যাব? আপনি আসেন। এখানে আসতে বলছি। অবন্তীর এরকম রাগ দেখে পিচ্চিটা ভয় দৌড় দিল। বুঝলাম না এই ডাইনিটাকে সবাই এত ভয় পায় কেন। ওর মা বাবাও ওকে কিছুই বললো না। কি কেলেঙ্কারি না করলো তখন, তাও কিছুই বললো না। গুন্ডা নাকি মেয়েটা? ওই রকম তো ভাবসাব করে থাকে। হয়তোবা আমি ওর রাগের চেহারা দেখে ভয়ে এক দৌড় দিলাম। সোজা অবন্তীর কাছে চলে আসলাম। আমাকে এইভাবে দৌড়ে আসতে দেখে সে কি হাসি, যেন হাসির ঝর্ণা বয়ে চলছে। মুখটি জোরে পড়ছে হাসিতে। অবন্তী ডাইনির কাছে যেতেই আমাকে টান দিয়ে সোফায় বসালো। তারপর আমার কোলে এসে বসলো ডাইনিটা। কিছু বলতেও পারছি না, বললেই চড় মারে শুধু। বাবু, তোমাকে একটা কিস করি। তোমার ঠোঁট না অনেক সুন্দর, দেখলেই খেতে মন চাই। এই না, একটাই তো বাবু, প্লিজ, শুধু একবার কিস করব। চুপ, ভালো করে বলছি, আর ভাব নেওয়া শুরু করেছিস? হ্যাঁ, সরি বাবু, অনেক জোরে লেগেছে। আচ্ছা আসো, তোমাকে আদর করে দিই। প্লে আমার দুই গালে দুটো কিস করলো। তারপর আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল অবন্তী। অনেকক্ষণ কিস করার পর ছাড়লো। বাবু, তোমার গার্লফ্রেন্ড আছে? আমি অবন্তীর দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। কি বলে মেয়েটা? এত সময় ভরে কিস করে, এখন বলছে গার্লফ্রেন্ড আছে কিনা? না মানে? জানি নাই, আর থাকলেও ব্রেকআপ করে দিবে। ওকে শোনো, তুমি শুধুই আমার, আর কারো না। যে আমাদের মাঝে আসার চেষ্টা করবে তাকে খুন করব। আমাকে জড়িয়ে ধরলো। তারপর আরো কিছু সময় ওইখানে থাকলাম। রাতে খাবার খেয়ে রুমে বসে গেম খেলতেছি, তখন কে জানি আমার রুমে ঢুকলো। মনে হলো আমি চারদিকে দেখলাম, কিন্তু কাউকেই পেলাম না। তাই আবার মনোযোগ দিয়ে গেম খেলতে লাগলাম। অনেক রাত হয়েছে, তাই ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মনে হলো কেউ আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, অনেক নরম আর তুলতুলে। আমার কপালে ঘাম ছুটতে লাগলো। এত রাতে কি হতে পারে? আর আমি তো রুমের দরজা বন্ধ করে দিয়েছিলাম। অনেক ভয় লাগছে। আমি আস্তে করে চোখ খুলতেই অবাক হয়ে তাকিয়ে আছি। দেখি একটা মেয়ে আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। মনে হয় হারিয়ে যাবে ওর জিনিস এমন করে। আমি একটুও নড়তে পারছি না। মেয়ের সামনে আসা চুলগুলো সরিয়ে দিতেই হার্ট অ্যাটাক করবার মতো হয়ে গেলাম। কারণ আমার বুকে যে শুয়ে আছে সে আর কেউ না, সে হচ্ছে অবন্তী। আমি অবন্তীর দিকে হা হয়ে তাকিয়ে আছি। তাদের আলো এসে অবন্তীর মুখের উপরে পড়তেছে, তাতে করে অবন্তীকে অনেক মায়াবী লাগছে। নিজেকে আর সামলাতে পারলাম না, নিজের অজান্তেই অবন্তীর কপালে কিস করলাম। আমার ছোঁয়ায় অবন্তী একটু কেঁপে উঠল। হঠাৎই মনে পড়ে গেল এই মেয়ে আমার রুমে আসলো কিভাবে। আমাদের কেউ একসাথে দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। আর দেরি না করে অবন্তীকে ডাক দিলাম। ওই অবন্তী, অবন্তী।
না, কোনো কাজ হলো না। অনেক ডাকার পরেও উঠছে না দেখে বাধ্য হয়ে অবন্তীকে ধাক্কা দিলাম। ধাক্কা দেওয়ার জন্য অবন্তীর ঘুম ভেঙে গেল। অবন্তী চোখ রাগিয়ে আমার দিকে তাকালো, মনে হয় আমি বিশাল বড় কোনো ভুল করে ফেলেছি। এরপর অবন্তী যা করলো, ওই আপনি আমার ঠোঁটে কি পাইছেন? যখন খুশি কিস করেন। চুপ, এটা আমার সম্পত্তি, আমার যা মন চাই করব, তোমার কি তাতে? আপনি কিন্তু ঠিক করছেন না, আমি আম্মুকে বলে দিব। তাই বাবু, তা কি বলবে শুনি? বলবো আপনি আমাকে কি হলো বাবু, বলো কি বলবে? না কিছু না, আপনি যান এখান থেকে, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। না, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। আল্লাহ বাঁচাও আমাকে এই ডাইনির হাত থেকে। বাবু, তুমি যাই করো না কেন, তোমাকে আমি ছাড়ছি না। কি করলে ছাড়বেন আমাকে? তোমাকে কেন ছাড়বো? আমি তোমাকে ভালোবাসি, আর সারা জীবন ভালোবাসবো। হ্যাঁ? নয় হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসবে কিনা বলো। যদি না করো তাহলে আমি সুইসাইড করব, আর তোমাকে ফাঁসিয়ে দিয়ে যাব। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, এখন কি করব আমি? আল্লাহ বাঁচাও আমাকে তুমি এই ডাইনির হাত থেকে। কি ভাবছো? তুমি যদি আমাকে না ভালোবাসো আমি সত্যিই মরে যাব। এই এই কি করছেন? কান্না করছেন কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কি দেখতে খারাপ? আমাকে কি ভালোবাসা যায় না? আমি কি বলছি আমি আপনাকে ভালোবাসি না? সত্যি তুমি আমাকে ভালোবাসো? অনেক ভালোবাসি। আপনাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই ভালোবাসি। কুত্তা, তাহলে আমাকে বলিস নাই কেন? আরে আরে কি করছেন? লাগছে তো। লাগুক, আরো বেশি করে লাগুক। আমাকে কষ্ট দিতে তোর ভালো লাগে তাই না? অবন্তী হাত ধরে এক টান দিতেই অবন্তী আমার বুকের উপরে পড়ল। অবন্তীকে নিচে ফেলে আমি অবন্তীর উপরে উঠলাম আর অবন্তী দুই হাত চেপে ধরলাম। ওই পাঁচিল, আমাকে ছাড় বলছি। আপনাকে সারি আর আপনি আমাকে মারেন। মারবো না, ছাড়ো। সত্যি বলছেন তো? হুম। অবন্তীকে ছেড়ে দিলাম। ও মা, এ তো দেখি আগের থেকেও বেশি রেগে গেল, আমাকে আরো বেশি করে মারতে লাগলো। আর না পেরে অবন্তীকে আমার বুকের সাথে মিশিয়ে নিলাম, জড়িয়ে ধরলাম অবন্তীকে। ওই আপনি এমন কেন মারেন আমাকে? ওই কুত্তা, তুই না আমাকে ভালোবাসিস, তাহলে আপনি করে বলিস কেন? ওহ, আগে বলবেন তো। শালা হনুমান কুত্তা, তুই আবার বলছিস আপনি, তুমি করে বল। আচ্ছা বাবা সরি, তুমি করেই বলবো। বল, আমাকে ভালোবাসিস? আমি তোমাকে ভালোবাসি। আই আমার কলিজা, আই লাভ ইউ টু। এখন যান, কেউ দেখে ফেলবে। না, যাব না, আজ আমি তোমার বুকে ঘুমাবো। কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। না, কিছুই হবে না, আমি খুব ভোরে উঠে চলে যাব। কিন্তু ওই কুত্তা, তোকে বলছি না ভোর হলে চলে যাব। যা, বিছানায় যা বলছি। কিছুই করার নাই, আমি কি শুয়ে পড়লাম। তখন অবন্তী এসে আমার বুকে মাথা রেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমাকে জড়িয়ে ধরো। বাবু, শক্ত করে ধরো না। এই বলে অবন্তীকে জড়িয়ে ধরলাম। তারপর অবন্তীকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অবন্তী নাই। সারা ঘর ভালো করে দেখলাম, কোথাও নাই, হয়তো চলে গেছে। আমিও আর কিছু না বলে আবারও শুয়ে পড়লাম। 8টার দিকে উঠে গোসল করে নিলাম। তারপর আপু খাবার দাও তো। আজ খাবার নাই তোর। মানে খাবার নাই মানে কি? খুব সোজা, তুই কাল কলিকে কি বলেছিস? কই কি বলতেছি, কিছুই তো বলি নাই। তাই তুই কিছু বলিস নাই? না তো আপু। তুই নাকি কলিকে কাল প্রপোজ করেছিস। আর আপু আপু আর বলো না, শুনে ফেললে বিপদে পড়ে যাবে। কেন বলবো না? আর কিসের বিপদে পড়বি তুই? ও তুমি বুঝবে না। আপু এদিকে একটু আসো তো। তুই আয়, যেতে পারবো না। আচ্ছা আপু, তোমার এই বান্ধবী মিথ্যা বলতেছে, আমি কিছুই বলি নাই। ওই বলছে আমাকে লাভ করে। এই কথা কানে কানে বলতে হবে নাকি? আর ও আমাকে মিথ্যে বলবে কেন? ওহ তুমি বুঝবে না, আর বিশ্বাস না হলে আবিরকে জিজ্ঞাসা করতে পারো, ওই ছিল আমার সাথে। আচ্ছা মানলাম, কলি তোকে প্রপোজ করেছে, আর তুই কি বলেছিস কলিকে? বলছি না বলবে না, এইগুলো শুনে ফেলে সমস্যা হবে। কি সমস্যা আবার কথা বলছেন? হঠাৎ অবন্তী এসে পড়ল আর উপরের কথাটা বলল। অবন্তীকে দেখে আমার গলা শুকিয়ে আসছে। যার ভয় পাচ্ছিলাম সেই এসে হাজির। কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমার বেলায়ও তাই হলো। আল্লাহ আমাকে রক্ষা করো। কি হলো? কি সমস্যা হবে? আর বলো না তুমি, এই ছেলেটার কি হয় মাঝে মধ্যে কিছুই বুঝি না। তারপর সব ঘটনা অবন্তীকে বলল আপু। এই যা আপু, আমার তো মনেই ছিল না আজ সবাই মিলে ঘুরতে যাওয়ার কথা। ও শেট, 9টা বেজে গেছে।
আচ্ছা আপু, বাই, অনেক দেরি হয়ে গেল। আরে নিলয় তো আমাকে বললো না তোর আজ ঘুরতে যাবি। বলবে কি করে, আমরা তো রাতে কথা বলছি। ও আচ্ছা আপু, যাই তাহলে। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? বললাম না, বন্ধুদের সাথে ঘুরতে যাব। ও তাহলে আমি যাব। এই না, আমরা কোনো মেয়েকে নিব না। আপু, আপনার ভাই অমন কেন? আমি এখানে নতুন আছি, ঠিক মতো কিছু চিনি না, আর আত্মাও নেই এখানে, তাই বলছিলাম ওনার সাথে গেলে একটু ঘোরাও হবে আর শহরটা দেখা হবে। যাবে আর উনি নেবে না বলছে। এই তুমি কান্না করো না, ওই অবন্তীকে তোর সাথে নিয়ে যা। কিন্তু আপু, তুমি তো জানো আমি মেয়ে মানুষ। চুপ, আর কোনো কথা না, যা ওকে সাথে নিয়ে যা। আচ্ছা ধন্যবাদ আপু, আপনি একটু দাঁড়ান, আমি রেডি হয়ে যাচ্ছি। আচ্ছা। ওগো আপু, তুমি এটা কি করলে? আজ আমি শেষ। আপু, না না আপু, তুমি ওই পেতনিকেও সাপোর্ট করলা। এখন আমার কি হবে? একটু পর অবন্তী আসলো। বাহ, এত মানুষ না যেন স্বর্গের রূপসরে, একদম পরীর মতো লাগছে। যদিও পরী দেখার ভাগ্য হয় নাই জীবনে। চলেন। চলেন আপু, বাই, বেঁচে থাকলে আবার দেখা হবে। ওই এগুলো কি অলক্ষণে কথা বলিস? তোর আবার কি হবে? না কিছু না। অতঃপর বের হলাম ঘুরতে। বাড়ির বাইরে আসা মাত্রই অবন্তী বলল, কান ধরে উদ্বোস করো। কি পারবো না আমি। তুই কান ধরবি না লোক ডাকবো? লোক থাকবেন মানে? এখন যদি কান না ধরো, আমি লোক ডেকে বলবো তুমি আমাকে প্রিজিং করছো। আমি তোমাকে ইফটেজিং করছি? করো নয়, কিন্তু এখন যদি কান ধরে উদ্বোস না করো, তাহলে লোক ডেকে বলবো, তখন মজা বুঝবা গণপিটুনি কাকে বলে আর কয় প্রকার। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তাই না? তাহলে কালকে প্রপোজ করার সময় মনে ছিল না? এটা ঠিক না? আচ্ছা, ভুল হয়ে গেছে। এটা বলে তো চলবে না। ভুল করেছো তাই শাস্তি তো পেতেই হবে। কান ধরা এখন 100 বার উদ্বোস করবা। কি এতবার পারবো না। আচ্ছা 10 বার দেই। না, 100 বারই দিতে হবে। কিছুই করার নেই, সব মান সম্মান শেষ হয়ে গেল। পাঠক পাঠিকারা, আপনারা একটু পিছনের দিকে তাকান। আমার শরম করে, আপনাদের সামনে কি আর করা যায়। কান ধরে উঠবস করতে লাগলাম। 25 বার দেওয়ার পর অবন্তী থামতে বলল। যাক, বাঁচলাম। আমার কোমর আজ শেষ। কি ব্যথা গো আল্লাহ, তুমি কাকে দিছো আমার জীবনে? এই মেয়ের মতো গার্লফ্রেন্ড আর কারো ছেলের কপালে যেন না পড়ে। চলো ঘুরতে যাব। পারবো না আমি। কি বললাম? না মানে তখন বললাম না, আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাব। তো সমস্যা কি? আমিও যাব তোমাদের সাথে। না মানে? কি না মানে? আমিও যাব। আর তুমি যদি না যাও, তাহলে রাস্তায় লোক ডেকে তোমাকে গণপিটুনি খাওয়াবো, তখন বুঝবে কেমন লাগে। আমি কি বলছি নেব না? চলো। কি গুন্ডি মেয়ে রে ভাই, সব সময় ভয় দেখায়, না জানে কপালে আরো কি আছে, আল্লাহই ভালো জানে। আর যাই হোক, অবন্তীকে সাথে নিলাম। একটু পর সব বন্ধুরা একসাথে হলাম। সব বলতে নিলয় আর আবির। কি অবস্থা সবার? পরিচিত হ, ও অবন্তী আর আর আমি তানভীরের গার্লফ্রেন্ড। ও কি কি? আপনার আবার কি হলো? না কিছু না। চল। কোথায় যাব? আরে আমাদের না ঘুরতে যাওয়ার কথা? কথা ছিল, এখন আমরা যাব না। কি বলিস? তাহলে আমরা যাব না ঘুরতে? যাব না, কিন্তু তুই যাবি। ওই তোর মাথার তার ছিঁড়ছে, ঠিক করছিস? আমি কি একা ঘুরবো নাকি? একা কোথায়? ভাবি আছে না তোর সাথে? তুই ভাবির সাথে যা, আমরা যাব না। আরে আমার কথাটা তো শোন। যা, চলে গেল। ওদের আবার কি হলো কিছুই বুঝলাম না। হঠাৎ না যাওয়ার কারণ কি ওদের? যাই হোক না কেন, সব কি বলতে হবে নাকি? আর আমি এই সিনে একদম কাঁচা, তাই পারি না। কি ভাবছো? ওরা এইভাবে চলে গেল কেন? বললোই তো ওনারা ঘুরতে যাবে না। হুম আচ্ছা চলো, আমরা ঘুরবো। হুম তারপর আমি আর অবন্তী মিলে ঘুরতে লাগলাম। সন্ধ্যা পর্যন্ত ঘুরলাম। দুপুরে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে নিয়েছি। বাড়িতে আসার পর অনেক বকা শুনতে হবে, কারণ আজ সারা দিন বাড়ি ফিরে নাই। কিন্তু অবন্তী আমার সাথে ছিল, যার জন্য বেঁচে গেছি। রাতে খাবার খেয়ে রুমে বসে স্টাডি করছি। এমন সময় অবন্তী রুমে আসলো আর কি করছো বাবু? বই পড়ছি। ও। কিছু বলবে? হুম। এটা বলেই আমার কাছে আসলো আর কোলের উপরে বসলো। কি ভারী রে বাবা, তুমি এত ভারী কেন? কি বলবা তুমি? না কিছু না। হ্যাঁ বাবু, তোমার ফেসবুক পাসওয়ার্ড দাও তো। গালে একটা কিস করে। কি কি? কখনো না। প্লিজ বাবু, দাও না। না, আমি জানি তুমি ফেসবুকে কি করবে, তাই দেব না। কি করবো আমি?
আমি অনেক গল্প পড়ছি যে গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের কাছ থেকে ফেসবুক পাসওয়ার্ড নেয় আর নিয়ে ফেসবুকের 12টা বাজিয়ে ফেলে। আমি কি পাগল? আমার কতগুলো সুন্দর সুন্দর মেয়ে ফ্রেন্ড আছে, আমি তোমাকে দেই আর তুমি তাদের ব্লক করো না? বাহ, আমার জানের দিকে অনেক বুদ্ধি। হুম। বাবু, আমি তো গল্পের নায়িকা না যে তোমার ফেসবুকের 12টা বাজাবো। ভাবার বিষয়। লক্ষ্মীটি, আমি কিছু করব না তো, দাও না। আচ্ছা, তারপর ফেসবুক পাসওয়ার্ড অবন্তীকে দিয়ে দিলাম। উম, এটা কি হলো? কিছু না, তুমি বই পড়ো, আমি যাই। আর একটু থাকো এখানে। আম্মুকে না বলে যাচ্ছি, চিন্তা করবে, বাই। তারপর অবন্তী রুম থেকে বের হয়ে গেল আর আমি আর বই পড়লাম না। বই পড়া বাদ দিয়ে ফোন টিপতে লাগলাম। ফোন দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। সকালে ঘুম থেকে উঠে গোসল করে নিলাম, তারপর নিচে আসলাম। দেখি আমার আব্বু আম্মু বসে আছে ডাইনিং রুমে। আমি তাদের সামনে গেলাম। আসসালামু আলাইকুম আব্বু আম্মু। ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা কেমন চলছে? জি আব্বু, ভালো। ভালো না ছাই। আম্মু, চুপ। খিদে লাগছে, খাবার দাও তো। তোর বউকে বল খাবার দিতে। মজা করো? আমি কি বিয়ে করছি? বউ পাবো কোথায়? বিয়ে করে বউ আন, তোর বউ তোকে বেড়ে খাওয়াবে। আমি আর পারবো না। কি শুরু করলি ছেলেটার সাথে? কোথায় শুরু করলাম? সবে তো ট্রেইলার দেখালাম, এখনো তো পুরো ফিল্ম বাকি আছে মেরে দোস্ত। বাহ, আম্মু দেখি সেই ডায়লগ দিতে পারে। বাহ, ফালতু। তুমি খাবার দিবা না, চলে যাব। এক পা আগিয়ে দেখ তোর পা থাকে কিনা। কি মুশকিল? কিসের মুশকিল? যা তোর বউকে নিয়ে আয়। আজব, আমি বউ পাবো কোথায়? এরপর আম্মু যা বলল সেই কথা শুনে আমার বাংলা ছবির মতো পাহাড় পর্বত নদী নালা খালবিল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আরে পাঠক পাঠিকারা, এরপর আম্মু কিছু বলে নাই। হ্যাঁ, বলতে নিছিল, কিন্তু আমি আম্মুকে কিছু বলতে না দিয়েই রাগ দেখিয়ে সেখান থেকে চলে আসে ঘরে। কি ভালো করি নাই? জানি আমি ভালো করেছি। যাই হোক, রুমে এসে রেডি হলাম। খাবার না খেয়ে বের হলাম বাহিরে। ও মা, বাহিরে বের হতে দেখি অবন্তী গেটের সামনে দাঁড়িয়ে আছে। কি সমস্যা? এখানে দাঁড়িয়ে আছো কেন? না এমনি। তুমি কোথাও যাচ্ছ এখন? যেদিকে দু চোখ যায় সেই দিকেই যাব। তাহলে আমিও যাব, চলো। ঠিক আছে, চলো। হুম। যাই হোক, একজন তো সঙ্গী হলো। একা হাঁটার চেয়ে দুজন ভালো, অন্তত গল্পটুকু করতে পারবো। আর অবন্তী তো আমার এই জান, সে পাশে থাকলে আর কি চাই বলেন। সে যাই হোক, দুজনে চললাম ঘুরতে। আমরা একটা পার্কে এলাম। একটা সুন্দর ঝিল ছিল সেখানে। তারপরে সবুজ ঘাসের উপরে আমি আর অবন্তী এসে বসলাম। আমরা সেখানে বসে গল্প করছিলাম। হঠাৎ করে কোথা থেকে জানি কলি চলে আসলো। কলি এসে আমার সামনে দাঁড়ালো। আমি তো এখানে কলিকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছি, কারণ কলি এখানে তেমন আসে নাই বললেই চলে। ধ্যাত, বুঝি না সবসময় আমার কপালে কেন এত সমস্যা হয়। ততই তো পাঠক পাঠিকা আছে, তাদের হয় না কেন? শালার প্যারা আমাকেই তো শুধু চোখে পড়ে। তুমি এখানে কি করছো? এমনি ঘুরছি। কে এই মেয়ে? আমার গার্লফ্রেন্ড। কি, তোমার গার্লফ্রেন্ড মানে? জি, আমারই গার্লফ্রেন্ড। আর আমরা বিয়েও করছি কিছুদিনের মধ্যে। কি, তুমি এই মেয়েকে বিয়ে করবে? হুম। তুমি কি ফাজলামো করছো? ফাইজলামে করব কেন? তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। কিন্তু আমি তো ভালোবাসি না। কেন বুঝতে পারছেন না? আমি আপনাকে ভালোবাসি না। না, আমার জীবন থাকতে আমি তোমাকে অন্য কারোর হতে দেব না। কলি যেই না আমাকে জড়িয়ে ধরছে তখনই ঠাস ঠাস করে অবন্তী চড় মারলো। আরে না ভাই, আমাকে চড় দেয়নি, এবার চড় দিয়েছে কলিকে। কলি গালে হাত দিয়ে আছে। ওই, কে আপনি? আর তানভীরকে জড়িয়ে ধরেছেন কেন? আমি তানভীরকে ভালোবাসি। তানভীর আপনাকে ভালোবাসে না, তানভীর আমাকে ভালোবাসে। কে কাকে ভালোবাসে সেটা সময় বলে দেবে। তানভীরকে আমি আমার করেই ছাড়বো। আমি তানভীরকে ভালোবাসি আর তানভীরকেই বিয়ে করব। আমিও দেখব কি করতে পারেন। হ্যাঁ, তুই আমার কিছুই করতে পারবি না। তানভীরকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। আমিও দেখব কি করতে পারেন। আমি যদি তানভীরকে না পাই তাহলে তানভীরকে আমি কাউকে পেতে দেবো না। আমি আবার আসবো। এই বলে সেখান থেকে কলি চলে গেল। অবন্তীর মুখে গম্ভীর চিন্তার ছাপ ভেসে উঠল। কি জানি ভাবছে। হঠাৎ অবন্তী আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই, তুমি কাঁদছো কেন? আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে ভালোবাসি। ওই পচা মেয়ে যে বলে গেল তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কিছুই হবে না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। চলো না, আমরা বিয়ে করে ফেলি।
বিয়ে? কি বলছো তুমি এগুলা? আমি ঠিকই বলছি। আমি তোমাকে হারাতে চাই না। আমি এখনই তোমাকে বিয়ে করব। প্লিজ বোঝার চেষ্টা করো, এভাবে বিয়ে হয় না। না, আমি কিছু শুনতে চাই না। আমরা এখনই বিয়ে করব, চলো। কোথায় যাব? কাজী অফিসে। তুমি কি সিরিয়াসলি বলতেছো? দেখো, এইভাবে বিয়ে করলে পরিবারের মানুষ কি ভাববে বলো? তুমি আর তারা যদি এই বিয়ে মেনে না নেয় তখন কি হবে? একবার ভেবে দেখেছো? আমরা তাদের এখনই জানাবো না যে আমরা বিয়ে করেছি। যখন সময় হবে তখন তাদেরকে জানিয়ে দেব। তারপরেও আরো একবার ভেবে দেখো, এটা কি ঠিক হবে? জানি না, তুমি যদি আমাকে এখন বিয়ে না করো তাহলে আমি আত্মহত্যা করব। কি সব বলছো তুমি এগুলা? আচ্ছা, আমি তোমাকে বিয়ে করতে রাজি। লাভ ইউ জান। যা হবার তাই হলো। অবন্তীকে নিয়ে কাজী অফিসে গেলাম। যাওয়ার আগে আমার বন্ধুদের কাজী অফিসে আসতে বললাম, সাক্ষী ছাড়া তো বিয়ে হবে না। আমরা কাজী অফিসে পৌঁছে দেখি ওরা চলে আসছে। তারপর ওদেরকে সবকিছু খুলে বললাম কি জন্য কাউকে না জানিয়ে বিয়ে করছি। ওদের সাথে নিয়ে কাজী অফিসে ঢুকলাম। কাবির নামায় কত লিখবো? 5 লাখ লেখেন। না, 10,000 লেখেন কাজী সাহেব। কি বলো, 10,000 লিখবে কেন? হ্যাঁ, 10,000ই লিখবে। আর এই নিয়ে কোনো কথা শুনতে চাই না। কাজী সহ সবাই অবন্তীর কথাই অবাক হয়ে গেলাম। এই যুগের মেয়ে হয়ে কিনা মাত্র 10,000 কাবিন লিখতেছে। এখানে সই করো। তারপর অবন্তী আর আমি সই করলাম। অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল। সবাই অনেক মজা আনন্দ করলো। অবন্তীকে আজ অনেক খুশি লাগছে, যা এর আগে কখনো দেখি নাই অবন্তীর মুখে। সবার সাথে আনন্দ করতেছে। সবাইকে বিদায় দিয়ে অবন্তীকে সাথে করে বাড়িতে আসলাম। প্রতিদিনের মতোই ব্যবহার করলাম যাতে কেউ সন্দেহ না করে। অবন্তী দোতলায় চলে গেল আর আমি আমার রুমে আসলাম। রাতে খাবার খাওয়ার পর রুমে শুয়েছিলাম। হঠাৎ কারো উপস্থিতি টের পেলাম। দরজার দিকে তাকিয়ে দেখি অবন্তী দাঁড়িয়ে আছে। তখন অবন্তী দরজাটা লাগালো আর আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি এত রাতে এখানে কেন, আর দরজা বন্ধ করলে কেন? অবন্তী কিছু না বলে আমার কাছে এলো। আর তুমি কি কিছুই বলছো না কি চাই আমি? তুমি না বললে কি করে বুঝবো? আর তুমি এত রাতে এখানে কেন? কেউ যদি দেখে ফেলে? সবাই ঘুমিয়ে গেছে। ওহ, আজ না আমাদের বাসরাত। বাসরাত তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? আমরা বাসরাত করব না? কি? জানো, আমার এই রাত নিয়ে অনেক স্বপ্ন, আজ তা পূরণ হবে। না, হবে না। তুমি তোমার রুমে যাও এখনই। না, যাব না। প্লিজ যাও। বললাম তো আমি বাসর করব। দেখ। চুপ। হঠাৎ অবন্তী তার মিষ্টি দুটি ঠোঁট দিয়ে আমার কথা বলা বন্ধ করে দিল। সারা মুখে কিস করতে লাগলো। আমি যেন নিজেকে অবন্তীর মাঝে হারিয়ে ফেলতেছি। অনেক চেষ্টা করেও নিজেকে সামলাতে পারলাম না। অবন্তীর পাগলামির কাছে হেরে গেলাম। অবন্তীকে নিয়ে হারিয়ে গেলাম সেই অজানা সুখের রাজ্যে। আর কইতাম না, আপনারা দেখি সেই লুচু জানতো এবার আর কত পড়বেন, যান ভাগেন। সকালে ঘুম থেকে উঠে দেখি অবন্তী আমার বুকে শুয়ে আছে, অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে। ছেড়ে দিলেই মনে হয় কোথাও হারিয়ে যাব। সূর্যের কিরণ এসে অবন্তীর মুখে পড়তেছে। আমি হাতটা অবন্তীর মুখের সামনে করলাম যাতে করে অবন্তীর মুখে সূর্যের আলো পড়ে ঘুম না ভেঙে যায়। অপলকভাবে চেয়ে আছি অবন্তীর দিকে। অবন্তীর ঘুমন্ত অবস্থায় অনেক কিউট লাগছে। নিজের অজান্তেই অবন্তীর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। আমার ঠোঁটের ছোঁয়া পেয়ে অবন্তী ঘুমের মাঝে কেঁপে উঠল। একটা অজানা অনুভূতি কাজ করছে নিজের মনে, যেন এইভাবেই সারা জীবন কাটিয়ে দিই অবন্তীকে দেখে। হঠাৎ অবন্তী একটু নড়ে উঠল। অমনি আমি আমার চোখ বন্ধ করে ফেললাম, যাতে অবন্তী মনে করে আমি এখনো ঘুমিয়ে আছি। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। কিছু সময় পর অনুভব করলাম অবন্তী আমার কপালে চুমু খেলো। কিছুই বললাম না। হঠাৎ অবন্তী কিস করতে লাগলো। যেই না ছাড়াতে যাচ্ছি অমনি আমার ঠোঁটের কামড় বসিয়ে দিল। আমি কেন পিছিয়ে থাকবো? আমিও অবন্তীর সাথে তাল মিলালাম। প্রায় কিছু সময় পর অবন্তী আমার ঠোঁট ছেড়ে দিল। ছেড়ে দিতেই দুজনে হাঁপাতে লাগলাম। আর একটু হলেই মনে হয় দম বন্ধ হয়ে যেত। অবন্তী আবারও শক্ত করে জড়িয়ে ধরল আর আমার বুকে মুখ লুকালো। আমার দিকে তাকাও। না, আমার লজ্জা করে না বুঝি। একটু আগে কি করলে? তখন তো লজ্জা করলো না, এখন লজ্জা করে কেন? তখন তো মনে করেছিলাম তুমি ঘুমিয়ে আছো, তাই তো করেছি। অনেক ভালো করছো, এখন উঠো। তোমার বুকে শুয়ে থাকতে অনেক ভালো লাগছে, আমি উঠবো না। দেখো, অনেক সকাল হয়ে গেছে। মনে হয় আব্বু আম্মু এখনো উঠে পড়েছে। তারা যদি আমাদের এই অবস্থায় দেখেন তাহলে কি ভাববে? কি ভাববে? আমি আমার বরের সাথে থাকবো না তো কার সাথে থাকবো? থাকো, সমস্যা নেই, কিন্তু ওনারা তো জানে না সেটা, তাই না?
ওনারা খারাপ ভাববে, প্লিজ তুমি এখন যাও। আচ্ছা কিন্তু কিন্তু কি? আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কিস করো, তাহলে যাব। পারবো না আমি। ওকে, তাহলে আমিও যাব না। ঠিক আছে। তারপর অবন্তীকে শক্ত করে জড়িয়ে ধরে কিস করলাম। বিকালে আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আচ্ছা যাব। আমি জানতাম। এই বলে অবন্তী উঠে ফ্রেশ হয়ে ওর রুমে চলে গেল, আর আমি চিন্তামুক্ত হয়ে উঠে এসে ফ্রেশ হলাম। কিছু সময় পর আপু নিচে যাওয়ার জন্য বলে গেল, আমিও আর দেরি না করে নিচে চলে গেলাম। তারপর খাবার খেয়ে রুমে আসলাম। বিকেলে রুমে শুয়ে থেকে ফ্রি ফায়ার খেলছিলাম, হঠাৎ ফোন বেজে উঠল। হাতে নিয়ে দেখি নিলয় ফোন দিয়েছে। হ্যাঁ দোস্ত বল। মাঠে আয়, আজ খেলা আছে। তুই 2 মিনিট অপেক্ষা কর, আমি 1 ঘন্টার ভিতরেই আসছি বলেই ফোন কেটে দিলাম। দরজার বাইরে পা রাখতেই অবন্তীর ফোন রিসিভ করলাম। কোথায় যাচ্ছ তুমি? আমি কোথাও যাচ্ছি তুমি কি করে জানলে? উপরে তাকাও। উপরে তাকাতেই দেখি অবন্তী বারান্দায় দাঁড়িয়ে আছে। খেলতে যাব। আমিও যাব তোমার সাথে। আচ্ছা আসো। তুমি একটু দাঁড়াও, আসছি। একটু পর অবন্তী আসলো। অবন্তীকে সাথে নিয়ে মাঠের দিকে যেতে লাগলাম। মাঝপথে অবন্তী বলে উঠল, তুমি খেলতে পারো? কেন, কোনো সন্দেহ? না, এমনি তোমাকে কখনো দেখি নাই খেলতে, তাই। দেখো আমরাই খেলায় জিতবো। তাই নাকি? দেখা যাবে কি রকম খেলো। ওকে, তুমি শুধু দেখতে থাকো। সারা রাস্তায় কথাবার্তা বলতে বলতে মাঠে এলাম। কিছু সময় পর খেলা শুরু হলো। প্রথম বিপক্ষ দলের ব্যাটিং। যাই হোক, তারা 241 রানের টার্গেট দিল। এখন আমাদের পালা। ওই তানবীর, ভালো করে ব্যাটিং করবি। খেলা শুরু হলো। সবাই অনেক ভালো খেলছে, কিন্তু আমার খেলায় পারলাম না। হেরে গেলাম খেলায়। খেলায় যে জিততেই হবে এমন নয়। সবার মতো যদি আমিও শেষ 1 বলে 6 মেরে খেলা জিতে যাই, তাহলে বাকিদের সাথে আমার তফাৎ কি হলো? যাই হোক, সবার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। কি হলো বাবু, তোমার মন খারাপ? না বাবু, এমনি। ও, হঠাৎ অবন্তী দাঁড়িয়ে পড়লো। আর কি হলো, দাঁড়ালে কেন? ওইদিকে দেখ। সামনের দিকে তাকাতে দেখি একটা ফুচকার দোকান। এই হলো মেয়েদের আসল দোষ, ফুচকা দেখলেই জিভ দিয়ে পানি পড়ে। বাবু চলো না, আমরাও খাবো। না, আমি ফুচকা খাই না। তাহলে আমি খাবো, তুমি না খেলে। না, একদিন খেলে কিছু হবে না। মামা 2 প্লেট ফুচকা দেন, অনেক ঝাল করে। আমাকে জোর করে নিয়ে গেল, আর সেখানে আমাকে অবন্তীর সামনে বসালো। একটু পর দোকানদার ফুচকা নিয়ে গেল। অবন্তী অনেক মজা করে খাচ্ছে, আর অবন্তীর চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু তাও খাচ্ছে। থামার কোনো নামই নেই। শালায় আমাকে একটু সাধলো না, একটা খেতেও বললো না। আমি না করছি দেখে কি একটুও বলবে না? হা করো। মানে মানে জানতে হবে না, তুমি হা করো। মুখ খুলতেই অবন্তী একটা ফুচকা এনে আমার মুখে ভরে দিল। আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। অনেক ঝাল লাগছে, ঝালে বেশম উঠে গেছে। আমার এমন অবস্থা দেখে অবন্তী ঘাবড়ে যায়। পানি পানি। মামা পানি দেন। মা, পানি তো নেই। মানে পানি নেই মানে? আপনি পানি রাখেন না দোকানে? ছিল, কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি কি করব? পানি। অবন্তী আসো। কি করছো? আমার অনেক ঝাল লাগছে তো। আর কিছু বলতেই পারলাম না। কিছু বুঝে ওঠার আগেই অবন্তী তার মিষ্টি ঠোঁট আমার ঠোঁটের সাথে এক করে দেয়। অবন্তী সুন্দর করে আমার মুখের সব ঝাল নিয়ে নিল। এখন অনেকটাই ঝাল কমে আসছে, আর ঝাল লাগছে না। ঝাল কমেছে? না, এখনো কমেনি। মিথ্যা বললাম। বলতেই আবারও কিস করতে লাগলো। কয়েকবার কিস করতেই অবন্তী আমার দিকে রাগি মোটে তাকালো। মনে হয় বুঝতে পারছে আমার ঝাল কমেছে। নিজেকে বাচ্চা বললাম। এবার ঝাল একটু কমেছে। যাক বাঁচলাম, একটা ফুচকা দিয়েছি আর তাতেই এই অবস্থা। কি করব, এত ঝাল যে সহ্য করতে পারি নাই। থাক, আর বলতে হবে না, চলো বাড়িতে যাব। চলো। ওই কই যাও তুমি? বাড়িতে? আমাকে কোলে নিয়ে যাও। মানে? মানে খুব সোজা। এতক্ষণ তুমি আমাকে মিথ্যা বলে মিষ্টি খেয়েছো, এখন তুমি আমাকে কোলে করে বাড়িতে নিয়ে যাবে, আর এটাই তোমার শাস্তি। পারবো না আমি। ওকে, আমি তাহলে মানুষ জড়ো করছি। মানে লোকজন ডাকবে মানে? মানে তুমি যদি আমাকে কোলে করে বাড়িতে নিয়ে না যাও, তাহলে লোকজন ডেকে বলবো তুমি আমাকে প্রিজিং করেছো। কি, তোমাকে আমি ইফটিজিং করতেছি? করনি, কিন্তু তুমি যদি না কোলে নাও তাহলে তাই করব। আমাকে ব্ল্যাকমেল করতেছো? মিষ্টি খাওয়ার সময় মনে ছিল না? তুমি যদি ভাবো তোমাকে ব্ল্যাকমেল করছি তাহলে তাই। অবন্তীর দিকে অসহায়। বাবু কোনো লাভ নেই, তোমাকে তো কোলে নিতেই হবে। রাস্তায় সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। অবন্তী লক্ষ্মী মেয়ের মতো আমার গলা জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে আছে।
এটাই এটাই আমার সব থেকে আজব লাগে। আচ্ছা, আমি আমার বউকে কোলে নিচ্ছি, এত রাস্তার মানুষের কি এত তাকিয়ে থাকে কেন তারা? জীবনে কি মানুষ দেখে নাই? আমার একটু ভালো লাগে না এগুলা চাওয়া চাই, যত সব ফালতু লোকজন এমনভাবে তাকিয়ে থাকে মনে হয় তাদের আত্মার আপন কাউকে ফিরে পেয়েছে। একবার তাকালে চোখ নামাতেই চায় না। সে যাই হোক, গল্পে আসি এখন। অবন্তীকে কোলে করে বাসায় আসলাম। নাও নামো। হুম। কি ভার মাইরি, আমার কোমর শেষ। ধীরে ধীরে বললাম। কিছু বললে কি তুমি আমাকে? কই না, পেতনিটাই আমার কপালে ছিল। তুমি কি আমাকে গালি দিচ্ছ? কি বলো? আমি কি আমার কলেজাকে গালি দিতে পারি নাকি? আমার জানটা অনেক ভালো। চলো এবার। হুম। কলিং বিল বাজিয়ে দাঁড়িয়ে আছি। দরজার কাছে একটু পর কাজের বুয়া এসে দরজা খুলে দিল। আমি আমার ঘরে চলে গেলাম, আর অবন্তী সে তাদের ঘরে গেল দ্বিতীয় তলায়। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল থেকে উঠে ফ্রেশ হলাম, নিচে নামতে দেখি আম্মু কোথাও যাচ্ছ নাকি? তোর আন্টির বাসায় যাচ্ছি, কয়দিন পর ফিরবো। ওহ চলো এগিয়ে দিয়ে আসি তোমাদের। তোমার যাওয়া লাগবে না, তুমি বাসায় থাকো। এতবার একটা খুশির সংবাদ দিচ্ছ, আর আমি কি এইটুকু করতে পারবো না? খুশির সংবাদ মানে? না মানে ও কিছু না, চলো ছেড়ে আসি তোমাদের। তোর লক্ষণ তো ভালো লাগছে না। আজব, আমি একটু এগিয়ে দিতে চাইতেছি আর তোমরা আমাকে সন্দেহ করছো। ঠিক আছে, লাগবে না যাওয়া। দেখ না ছেলের কথা কি, আমি কি সেইভাবে বলছি? যেভাবেই বলো বলতেছ। আমরা যাচ্ছি, ঠিক মতো খাওয়া দাওয়া করবি কিন্তু। তোমাদেরকে আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না, আমি নিজের খেয়াল রাখতে জানি। তোমরা এখন যাও তো। সবাই চলে গেল আমাকে এতিম করে। কয়েকটা দিন শান্তিতে থাকতে পারবো। যাই কিছু খেয়ে নেই। 1 মিনিট, আমি কি আমার পরিচয় দিছি আপনাদের? এ মা, আমি তো ভুলে গিয়েছি। যেটা ভুলে গেছি তো গিয়েছি, আর জানার দরকার নেই। খাবার খাওয়া শেষ, চলেন এখন একটু কার্টুন দেখে আসি। রুমে এসে টিভি ছেড়ে দিলাম, মানে চালালাম। হানি পানি দিছে, বাহ কি দারুণ। হানি তো সেই মাম্মা, স্কুল কলেজ ছুটি তো কি হয়েছে, হানি বানি তল আছেই, এটা দিয়ে দিন চলে যাবে। আপনাদের আবার কার্টুন দেখার জন্য আমাকে গালি দিয়েন না, আমি তো ছোট তাই দেখি। অনেক মজা করে টিভি দেখতেছিলাম, হঠাৎ কে জানি আমার চোখ দুহাত দিয়ে ধরলো। আমি আমার চোখের উপরের হাতের উপরে হাত রাখলাম, খুব চেনা চেনা অনুভব হচ্ছে হাত দুটো। চোখ থেকে হাত ছড়িয়ে পিছনে তাকিয়ে দেখি অবন্তী দাঁড়িয়ে আসছে। অবন্তীকে এক টান দিয়ে আমার কোলে এনে বসালাম আর শক্ত করে জড়িয়ে ধরলাম। আরে কি করছো? কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না, সবাই আন্টির বাড়িতে গেছে। ব্যথা লাগছে, আস্তে ধরো। ওহ সরি সোনা। তুমি এগুলো কি দেখো? কেন, কার্টুন দেখি। এই তুমি এত বড় হয়েও এই কার্টুন দেখছো? বড় হয়েছে দেখে কি কার্টুন দেখতে পারবো না? এটা কোথায় লেখা আছে? লেখা নেই। আচ্ছা দেখো তোমার কার্টুন। যাও এখন স্বামীর জন্য 1 কাপ চা করে নিয়ে আসো তো দেখি। আচ্ছা তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। চিনি বেশি করে দিবা। অবন্তী চা বানাতে রান্নাঘরে গেল, আর আমি টিভি দেখতে লাগলাম। হঠাৎ রান্নাঘর থেকে অবন্তী চিৎকার শুনতে পেলাম। দৌড়ে রান্নাঘরে গেলাম, কিন্তু গিয়ে দেখি অবন্তী সুন্দর করে দাঁড়িয়ে আছে। এই পাগলি চিৎকার করলে কেন? জানো কত ভয় পেয়েছিলাম। তোমার কিছু হয়নি তো? তোমার জন্য চিরতা করেছি, আর আমি ঠিক আছি, কিছুই হয়নি। আমার জন্য মানে? এদিকে আসো। অবন্তীর কাছে গেলাম। এখন আমাকে তুমি জড়িয়ে ধরো, আর আমি চা বানাবো। আমাকেই বললেই পারতে, চিৎকার করার কি দরকার ছিল? তোমাকে অনেকবার ডাকছি, কিন্তু তুমি তো টিভি দেখতেই ব্যস্ত। আমার কথা তোমার কানে যায় না, তাই চিৎকার করছি। নাও জড়িয়ে ধরো এখন। তারপর অবন্তীকে পিছন থেকে জড়িয়ে ধরলাম, আর অবন্তী চা বানাতে লাগলো। এভাবে কি ভালো লাগে? তাই অবন্তীর ঘাড়ে কিস করলাম। অমনি অবন্তী কেঁপে উঠল, কিন্তু কিছুই বলল না। অবন্তী চুল থেকে মিষ্টি সুবাস আসছে। অবন্তীর চুলের ভিতরে মুখ দিয়ে অনুভব করতে লাগলাম। সবাই বলে, মানে যারা বিবাহিত তারা বলে মেয়েদের চুলে নাকি ছেলেদের মাতাল করে এক সুগন্ধি থাকে, যা মেয়েদের প্রতি আকর্ষণ করে ছেলেদের। আচ্ছা কই, কথাটা কি সত্যি? আমার খুব ইচ্ছে এটা জানার। কেউ জানলে প্লিজ কমেন্ট করে বলে যাবেন। এখন গল্পে ফেরা যাক, চলেন। তুমি কি শুরু করলে? আমাকে শান্তিতে একটু চাও বানাতে দেবে না? আমি কি করছি? তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। তুমি এমন করলে কিভাবে চা বানাবো? ঠিক আছে, আর করব না। আর তুমি রাগ করছো কেন? আচ্ছা আমি সরি, তোমার যা খুশি করো। দুষ্টামি করলাম না। অবন্তীর চা করা হলে আবার টিভি ঘরে আসলাম। নিচে বসে টিভি দেখতে লাগলাম। নিচে বসে টিভি দেখতেই বেশ মজা লাগে। তোমাকে না চিনি বেশি করে দিতে বললাম? বেশি তো দিচ্ছি। মিষ্টি হয়নি, তুমি খেয়ে দেখো। আচ্ছা দাও।
আমার হাত থেকে অবন্তী চার কাপটা নিল আর এক চুমুক দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, চিনি তো ঠিকই আছে। তোমার মুখের টেস্ট নষ্ট হয়ে গেছে, তাই বুঝতে পারছো না। ঠিক আছে, আরও আমি চিনি আনছি। তোমার কাছেই তো আছে। আমার কাছে আছে? ওই যে। তাই না? তুমি এত পেটুক কেন গো? তোমার জন্যই তো এমন হয়েছে। তোমার ওই মিষ্টি ঠোঁট দেখলে নিজেকে সামলাতে যে পারে না। আমি চিনি আনছি। বলেই অবন্তী যেতে নিলে অবন্তীর হাত ধরে ফেলি। অবন্তীকে টান দিতেই আমার বুকের উপরে এসে পড়ল। মিষ্টি তো আমি খাবই। ছাড় আমাকে শয়তান, ছাড়। তুই আমার দেহ পাবি, মন পাবি না। এ মা, এ তো দেখি ফিল্মি ডায়লগ দেয়। ওকে, আমিও কম কিসের। সুন্দরী, আজ তুমি আমার হাত থেকে বাঁচতে পারবা না। না তানভীর, তানভীর আমাকে বাঁচাও তানভীর। এই শয়তান আমাকে বন্দি করে রেখেছে। কেউ বাঁচাতে আসবে না তোকে। না, আমার তানভীর আসবে।